হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমি যাচ্ছি আমাদের বাগানে। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পর বাগান যাচ্ছি, তো আমি তো অনেক এক্সাইটেড, কারণ বাগানের কী অবস্থা আছে সেটা দেখার জন্য। তো চলো এখন আমরা বাগানে যাই। এই ফাঁকে তোমরা এক ঝলক আমার গ্রামের পরিবেশটা দেখে নাও, কতটা সুন্দর আমার গ্রামের চারিপাশটা। তো তোমরা উপভোগ করো। আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো একটা বট গাছ। এখানে দারুণ ছায়া দেয়, প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, মানে বসে থাকলে ঘুম এসে যাবে এরকম। আর এটা অনেক বছর পুরনো। বট গাছটা খুবই মোটা, দেখে অতটা বোঝা যাচ্ছে কি না জানি না ক্যামেরাতে, কিন্তু বট গাছটা অনেক বড়। এই যে আমরা কথা বলতে বলতে বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছ বাগানের কি অবস্থা, পুরো চারিদিকে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আম গাছ। এখনো আম দুটো একটা আছে। আর এই কলা গাছগুলোতে মোচা হয়েছে। আমরা মোচা কাটতে নেমে এসেছি আজকে। দেখতে পাচ্ছ কত সুন্দর সাইডটা, চারিদিকে ঘন সবুজে ঢাকা। আমাদের বাগানটাও একদম সুন্দর সবুজে ঢাকা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন জঙ্গল হয়েছে। এগুলো এখন পরিষ্কার করা হবে, কিছুটা আজকে করা হবে, বাকিটা অন্যদিন আবার এসে করতে হবে। তবে এই যে দেখতে পাচ্ছ থানকুনি পাতা আমাদের বাগানে অনেক হয়েছে, ভর্তি পুরো। এই থানকুনি পাতা অনেক সময় আমরা কিনে খাই, কিন্তু আমাদের তো কিনতে হয় না, আমাদের বাগানেই আছে। কিন্তু সবসময় আর যাওয়া হয়ে ওঠে না, অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, সেহেতু যাওয়া হয় না। দেখো এখানে কত থানকুনি পাতা হয়ে আছে। তোমাদের কার কি পছন্দ, গ্রাম নাকি শহর, কমেন্টে জানিয়ে যেও। এই শাকটা দেখো তো, তোমাদের ওখানে কি নামে তোমরা ডাকো? আমরা তো এখানে বর্মা শাক নামে চিনি, তোমরা কি নামে চেনো এটা? আমাকে কমেন্টে জানো একটু। এটা অনেক রকম নাম হয়, স্থানীয় আঞ্চলিক নাম। আর এই দিকটা দেখো, আমাদের পেয়ারা গাছ আছে এই বাগানে একটা, কত পেয়ারা হয়ে নিচে পড়ে আছে পেকে। আসলে আশা হয় না, পেয়ারাগুলো পেকে যাচ্ছে আর নষ্ট হচ্ছে। গাছেও অনেকগুলো পেয়ারা আছে, আজকে কয়েকটা পেরে নিয়ে যাওয়া হবে, মোচা পারবে, তোমরা দেখতেই পাবে আমি কীভাবে মোচাটা পারি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর এইদিকে যা কাজ, পরিষ্কার করা শুরু হয়ে গেছে অলরেডি, এটা তোমরা দেখতেই পাচ্ছো। জানো তো, যারা চাষবাস করো তারা বুঝতে পারবে, বাগানে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষবাস করলে সেটা আলাদাই একটা সৌন্দর্য বেড়ে যায়। তো আমাদের সেটাই চলছে, এই পরিষ্কার করা হবে, তারপর আবার নতুন করে চাষ শুরু হবে। তখন তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো।
পরিষ্কার টরিষ্কার প্রায় হয়ে এসছে, এদিকে আমার মোচা পাড়াও হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।